আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও একটি সরকারি চাকরি নিয়ে হাজির হয়েছি। এটা একটা বিশাল সার্কুলার প্রাণী সম্পদ অধিদপ্তরে। আপনাদের এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়স কত হতে হবে, কত টাকা ফি, আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে দেখুন, এটা প্রকাশিত হয়েছে 17 এপ্রিল 2024 তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ঠিকানায় পাবলিশ হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখুন 1 নং পদ ক্যাশিয়ার, এটা হলো বেতন গ্রেড 16, পদের সংখ্যা দেখুন 54টি। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। আপনাকে HSC পাস হতে হবে এবং কম্পিউটারে জানতে হবে, তাহলে আপনারা এই ক্যাশিয়ার পদে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। দেখুন এই যে এখানে যে কয়েকটি জেলার নাম দেয়া আছে, এই কয়েকটি জেলার লোক আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে নয়। 2 নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা দেখুন 461টি, বিশাল পদ। এখানে আবেদন করতে হলে আপনাকে HSC পাস থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে। ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই পদে আবেদন করতে পারবে, দেখুন এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ এইখানে দেয়া আছে। এই কয়েকটি জেলার লোক এই পদে আবেদন করতে পারবেন। 3 নং পদ দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদের সংখ্যা 39টি। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও কম্পিউটার জানা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবে এই কয়েকটি জেলার লোক। আপনারা একটু এই সার্কুলার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে এটা ভালো করে আরো দেখে নেবেন আপনার জেলার নাম এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 4 নং পদ দেখুন স্টোর কিপার, এখানে পদের সংখ্যা 4টি। এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে আয় পাস থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে। এই পদে আবেদন করতে পারবে যে জেলাগুলো, সেই জেলার নাম এখানে দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। 5 নং পদ দেখুন সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, পদের সংখ্যা 4টি। আবেদন করতে পারবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার জানতে হবে অবশ্যই। এই পদে আবেদন করতে পারবে, এখানে যে জেলার নামগুলো দেওয়া আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা একটু ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। তারপর দেখুন 6 নং পদ ড্রাইভার নেবে 49টি। ড্রাইভার পদে আবেদন করতে হলে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 8 পাস সার্টিফিকেট থাকতে হবে এবং BRT কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালানোর আপনার যদি লাইসেন্সের 3 বছরের বয়স হয়ে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? ঢাকা, গাজীপুর, এখানে নাম দেওয়া আছে। আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 7 নং দেখুন ড্রাইভার ট্রাক্টর, যারা ট্রাক্টর চালাতে পারে তাদের জন্য এই পদটি 5টি সংখ্যা পদের। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, BRT কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার জেলার নাম যদি থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। 8 নং পদ মিল্ক ভ্যান ড্রাইভার, পদের সংখ্যা 2টি। এখানে আবেদন করতে পারবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট 8 পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং BRT কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবেন কোন জেলা, এখানে দেয়া আছে। আপনার জেলার নাম যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 9 নং পদ ট্রাক ড্রাইভার, পদের সংখ্যা 6টি। এখানে আবেদন করতে পারবেন 8 পাস যোগ্যতা আপনার সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেটা হলো ভারী, এখানে হালকা তারা নেবে না। যাদের ভারী লাইসেন্স আসে শুধু তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কোন জেলার লোক আবেদন করতে পারবেন এখানে দেয়া আছে, আপনার কষ্ট করে এগুলো একটু পড়ে নেবেন। তারপর দেখুন 10 নং পদ হলো ড্রাইভার ট্রলি, পদের সংখ্যা 4টি। এখানে আবেদন করতে পারবেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ 8 পাস হতে হবে এবং BRT কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটাও ভারী চেয়েছে, যারা হালকা তারা করতে পারবেন না। কোন জেলার লোক আবেদন করতে পারবেন এখানে জেলার নাম দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে নেবেন। তারপর দেখুন 11 নং পদ ড্রাইভার লরি, পদের সংখ্যা 4টি। এখানে আবেদন করতে হলে 8 পাস যোগ্যতা থাকতে হবে এবং এটাও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু এটা ভারী, এখানে যারা হালকা তারা আবেদন করতে পারবেন না।
না। কোন কোন জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন, এইখানে জেলার নাম দেওয়া আছে। আপনার জেলার নাম যদি থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। 12 নং পিক আপ ড্রাইভার, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বিআরটি স্বীকৃত ড্রাইভিং হালকা অথবা ভারী। যদি আপনার হালকা লাইসেন্স হয় তারপর আপনি আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার জেলার নাম যদি এখানে দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপরে দেখুন 13 নং পদ ড্রাইভার পাম্প চালক বেতন। আপনার হলো গেট এর 16, এখানে পদের সংখ্যা 4টি। এইখানে আবেদন করতে হলে আপনাকে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। মোট পদের সংখ্যা 638টি। বিশাল একটু সার্কুলার। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি যেগুলো বলা হলো যদি মিলে যায় অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। প্রাণী সম্পদ, ভালো একটা চাকরি, সরকারি চাকরি, অবশ্যই আবেদন করবেন। তো আবেদন কিভাবে করবেন দেখুন, এই যে ওয়েবসাইটে এই ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক এবং সার্কুলারটি দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখানে ডাউনলোড করে নেবেন। আবেদন শুরুর তারিখ দেখুন, আবেদন শুরু হবে হলো 18/4/2024 সকাল 9 ঘটিকা হতে এবং আবেদন শেষ হবে 19/5/2024 রাত 12 ঘটিকা পর্যন্ত চলবে। আচ্ছা দেখুন, এটা হলো আপনারা অনলাইনে ওয়েবসাইট, এই যে ওনাদের যে ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার পরে একটা ঘটনা এখানে, সেটা হলো আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে 200 টাকা অফারের যোগ্য ট্রেজারি চালানের কোড নম্বর মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদন পত্রে ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ দেখুন, অন্যান্য যে সার্কুলার গুলো হয় সেগুলো অনলাইনে আবেদন করে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা দিতে হয়, কিন্তু তারা এখানে টেলিটক সিমের মাধ্যমে টাকা নেবে না। এই যে এখানে ট্রেজারি চালানের কোড দেয়া আছে, সেই ট্রেজারি চালানের কোডে আপনাকে হলো ট্রেজারির মাধ্যমে টাকাটা দিতে হবে। দেওয়ার পরে আপনি কোন ব্যাংক থেকে কত তারিখে আপনারা ট্রেজারি চালানোর মাধ্যমে টাকাটা দিচ্ছেন সেটা হলো আপনাকে স্ক্যান করে আপনার আবেদনপত্রের সাথে অনলাইনে দাখিল করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তীতে এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।